যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন। কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, 4তলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলেই না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো। আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা, সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি
সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই নাই বলেন, আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ। যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল্লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে, সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম, আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে, আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরও আমার রব আমাকে খাওয়িয়েছেন। আমার রব আছে তো, জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান আমাকে। একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সে বার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনোভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন। কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহই। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে
আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই তাদের আমাদের টেনশন হয়। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরা এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহান।